হ্যালো, পাওয়ার পয়েন্টের খুবই জরুরি, মজার এবং প্রয়োজনীয় একটা বিষয় হচ্ছে হ্যান্ড আউট। কোনো একটা প্রেজেন্টেশন বড় অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশন শো করার আগে সাধারণত এই হ্যান্ড আউটগুলো প্রিন্ট করে আগে থেকে অডিয়েন্সকে দেওয়া হয়। এতে যখন একটা বড় প্রেজেন্টেশন ওরিয়েন্টেশন করানো হয় তখন বড় হলে অডিয়েন্স আগে থেকেই প্রেজেন্টেশনের সাবজেক্ট সম্বন্ধে এবং প্রেজেন্টেশনের একটা ডামি হাতে থাকার কারণে মোটামুটি প্রেজেন্টেশন বুঝতে অনেকটা সুবিধা হয়। তো চলুন দেখি কিভাবে আমরা হ্যান্ডআউট তৈরি করব এবং এই হ্যান্ডআউট প্রিন্টের জন্য রেডি করব। যথারীতি ভিউ ট্যাবে ক্লিক করে আগের মতো দেখা যাচ্ছে এখানে হ্যান্ড আউট মাস্টার। এখানে যদি হ্যান্ড আউট মাস্টারে ক্লিক করি, এই হচ্ছে আমাদের হ্যান্ড আউটের ফরম্যাট এভাবে। এখন এখানে 1, 2, 3, 4 চারটা স্লাইড আছে এবং হেডার, ডেট, ফুটার, ডেট আছে। তো এখান থেকে আমরা হেডার, ফুটার, ডেট, পেজ নাম্বার এগুলো যদি উঠিয়ে দিই তাহলে এগুলো আবার থাকবে না, কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় আমরা হেডার রাখলাম, ফুটার রাখলাম, ডেট রাখলাম আর পেজ নাম্বারও রাখলাম। হেডারে আমরা সাবজেক্টটা লিখব। আমি জাস্ট এখন SUBJECT সাবজেক্টটাই লিখলাম। ফুটারেও একটা ফুটার আমি দিতে চাই, সেক্ষেত্রে আমি VANUE ভেনু লিখলাম। আর আমার ডেট অ্যান্ড পেজ নাম্বার থাকলো। এখানে প্রতি হ্যান্ডআউটে 4টা করে হ্যান্ডআউট এখানে দেখাবে। তো আমরা এই স্লাইড পার পেজে এটার জায়গায় 4টার জায়গায় 3টা করতে পারি, এরকমভাবে দেখাবে। 3টার জায়গায় আমরা 6টা করতে পারি, এভাবে দেখাবে। অথবা আমরা 4টা করতে পারি, 9টা করতে পারি, এভাবে। আপাতত আমি 3টাই সিলেক্ট করে একটু টেস্ট করে দেখতে চাই। এবং স্লাইডের সাইজ এখানে ওয়াইড স্ক্রিন নাকি স্ট্যান্ডার্ডটাই, আচ্ছা ওয়াইড স্ক্রিন আমাদের সাইজ যেটা ছিল সেটাই থাক। হ্যান্ডআউট ওরিয়েন্টেশন কি ল্যান্ডস্কেপ হবে এভাবে নাকি পোর্ট্রেট হবে সেটা, তা আমরা আপাতত পোর্ট্রেটই রাখলাম। এখন এইখানে ইনসার্টে গিয়ে আমরা টেক্সট বক্স নিয়ে এসে এইটা নাম্বার 1 স্লাইড, এইটা সম্বন্ধে কিছু আমাদের বক্তব্য এখানে লিখে দিতে পারি, ছবি দিতে পারি, এখানে শেপ দিতে পারি, যে কোনো কিছুই আমরা এখানে দিতে পারি। আমি একটু কন্ট্রোল আমি লিখলাম ইকুয়াল টু LOREM ফার্স্ট ব্র্যাকেট এন্টার। তো এই লরেম এপসাম টেক্সটটুকুই আমি এখানে রাখতে চাই। এটাকে কাট। এখন এটাকে আমি ধরে কন্ট্রোল ডি আমি দুইবার পেস্ট করে এখানে রাখলাম, এইখানে রাখলাম। এখানে আমরা আরও আমাদের অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো সবই ব্যবহার করতে পারি। আমি ইনসার্টে গিয়ে এখান থেকে একটা পিকচার যদি চাই, দিস ডিভাইস থেকে একটা সুন্দর পিকচার নিলাম যে এটা এই প্রেজেন্টেশন সংক্রান্ত, এরকম একটা পিকচার নিয়ে আমি এটাকে এখানে রেখে এই পিকচারটাকে সেন্ড টু ব্যাক করে দিয়ে সেন্ড টু ব্যাক করে দিয়ে এই পিকচারের বিভিন্ন অপশনসে গিয়ে কালার অপশনসে গিয়ে এর পিকচার ট্রান্সপারেন্সিটা কমিয়ে এরকম করে রেখে দিলাম। এরকম বিভিন্ন অবজেক্ট এখানে যোগ করা যাবে। ওকে, এখন যখন কাজ শেষ হলো, হ্যান্ডআউট মাস্টারে গিয়ে আমরা বললাম ক্লোজ মাস্টার ভিউ। এখন এই হ্যান্ডআউটের অস্তিত্ব আমাদের এই কোথাও খুঁজে পাওয়া যাবে না, প্রিন্ট করতে পারবো। কীভাবে প্রিন্ট করব, আমি এটাকে কন্ট্রোল S করে সেভ করলাম ফাইলটাকে। আমরা ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলে আমাদের সামনে প্রিন্ট অপশন আসবে। এখানে আমাদের কোনো স্লাইড, প্রিন্ট অল স্লাইড অপশন দেখছি। এখান থেকে আমরা আমাদের ফুল পেজ স্লাইড নিতে পারতাম। এখান থেকে আমরা প্রয়োজনে আমাদের নোট পেজ যেটা ছিল সেই নোট পেজটাও এই যে নোট সহ এটাকে আমরা প্রিন্ট করতে পারি। আমাদের এখানে আউটলাইন এটা অপশন এরকম। আর মূলত আমরা এতক্ষণ যেটা করে আসলাম হ্যান্ডআউট 3 স্লাইডস, এই অপশনটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এভাবে আছে এবং 1 of 4 এখানে মোট 4টা পেজ আছে। আমাদের এইটা স্লাইড 1, এটা স্লাইড 2, এটা স্লাইড 3।
আমরা ক্লিক করলে সেকেন্ড পেজের স্লাইডগুলো দেখতে পাচ্ছি, আবার ক্লিক করলে থার্ড পেজের স্লাইড দেখা যাচ্ছে, আবার ক্লিক করলে ফোর্থ পেজের একটা স্লাইড আছে ওটা দেখা যাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড পিকটা ফেলে আসতে পারতাম। আর যদি কিনা এখানে কালার অপশান আছে, আমরা গ্রে স্কেলে করতে পারি এই প্রিন্টিংটা, অথবা এটাকে আমরা পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে পারি, অথবা এটাকে আমরা কালারেও প্রিন্টটা করতে পারি। তা আপাতত এই মুহূর্তে আমরা প্রিন্ট করছি না। মোটামুটি আপনাদের কাছে হ্যান্ড আউট বিষয়টা নিশ্চয়ই অত্যন্ত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। সকলকে অসংখ্য ধন্যবাদ।